ধরেন আপনি একটি নতুন সাইকেল কিনতে যাচ্ছেন কিংবা আপনার একটি নতুন সাইকেল প্রয়োজন, বাট আপনার কিন্তু এত বেশি বাজেটও নাই আর আপনি সাইকেল সম্পর্কে খুব একটা কিছু বুঝেন না। তাহলে কি করবেন? সেই জিনিসটি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি যখন দোকানে যাবেন, আপনাকে কখনোই ফার্স্টে একটা ভালো সাইকেল দেখাবে না। এর পিছনে অনেকগুলো কারণ আছে। প্রথম যে কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে বর্তমানে সব কিছু জিনিসের প্রাইস অনেক বেশি। সো আপনাকে ফার্স্টে যদি একটা ব্র্যান্ডের সাইকেল আপনাকে দেয়, তাহলে কিন্তু সে খুব একটা বেশি প্রফিট করতে পারবে না। এখন আমি বলবো আপনারা একটা নতুন সাইকেল কেনার সময় কোন কোন জিনিসগুলো আপনাকে দেখতে হবে কিংবা কোন কোন জিনিসগুলো দেখা উচিত একটা নতুন সাইকেল কেনার জন্য। কারণ আপনি একটা শখের সাইকেল কিনবেন, কয়েক বছর ধরে ইউজ করা যায় কিংবা একটা ভালো সার্ভিস ওইটার থেকে পাবেন, সেই রকম একটা সাইকেল কিন্তু চুজ করা উচিত। সো ফার্স্টে যে জিনিসটা চুজ করবেন সেটা হচ্ছে যে আপনারা দেখবেন সাইকেলের ওয়েটটা কীরকম। কারণ আপনার সাইকেলের ওয়েট যত হালকা হবে এই সাইকেলটার কোয়ালিটিটি ততই ভালো হবে বা এটার প্রাইসটাও কিন্তু ততই বেশি হয়। সো আমি কিন্তু আপনাকে একদম বলবো না যে আপনারা কার্বন ফাইবারের ফ্রেম নিয়ে ফেলেন, যেটা প্রাইসই পড়বে আপনার একটা ফ্রেমের দাম 40 থেকে 50,000 টাকা। ওই রকম আহামরি এক্সট্রিম লেভেলের আপনি যদি সাইক্লিস্ট না হন, ওই সব জিনিসের প্রয়োজন নেই। বাট আপনারা কিন্তু চাইলে অ্যালুমিনিয়ামের সাইকেল ইউজ করতে পারেন, কারণ বর্তমানে অ্যালুমিনিয়ামের সাইকেলগুলো অনেক বেশি জনপ্রিয় আর এগুলা কিন্তু মোটামুটি আপনার লোহার ফ্রেম থেকে অনেক হালকা। সো আপনারা যদি একটা সাইকেল পারচেস করেন, অবশ্যই একটা মোটামুটি মানের অ্যালুমিনিয়ামের সাইকেল কিন্তু পারচেস করবেন। আর অ্যালুমিনিয়ামের সাইকেল কেনার সময় একটা জিনিস আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে যে অ্যালুমিনিয়ামের সাইকেলগুলো কিন্তু লোহা থেকে অনেক হালকা আর এক হাতে আপনারা তুলে ফেলতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে এগুলো চেনার উপায়, আপনার অ্যালুমিনিয়ামের সাইকেলগুলো যখন জয়েন্ট দেখবেন সেখানে কিন্তু ফ্লেমগুলো অনেক মোটা হয় আর লোহার সাইকেলগুলোর ফ্লেমগুলো কিন্তু অনেক চিকন হয়। সো এই জিনিসগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা কি অ্যালুমিনিয়ামের কি নাকি এটা লোহার। সো আপনার যদি অ্যালুমিনিয়ামের সাইকেল হয় এটা পারচেস করবেন, আর লোহার হলে পারচেস আমার মতে না করার ভালো। আর সেকেন্ড যে বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে একটা সাইকেল কেনার সময় অবশ্যই আপনার ব্রেকটা ঠিক মতো হয় কিনা সেটা পরীক্ষা করতে হবে। কারণ একটা সাইকেলের ব্রেক কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি ইউজ করতে থাকবেন। সো ব্রেকটা কিন্তু অবশ্যই ভালো হওয়া এবং ব্র্যান্ডের হওয়া চাই, কারণ নন ব্র্যান্ডের ব্রেকগুলা কিন্তু খুব বেশি দিন লাস্টিং করে না কিংবা অল্প সময়ের মধ্যে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সো সাইকেল কেনার সময় আপনারা অবশ্যই সাইকেলের ব্রেকটা যাতে ভালো হয় কিংবা ব্র্যান্ডের হয় সেটা খেয়াল রাখতে হবে। গাইস, 3 নাম্বার যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনারা যদি সাইকেল কেনার সময় যদি গিয়ার সাইকেল ইউজ করে থাকেন বা গিয়ার সাইকেল ইউজ করবেন, তাহলে একটা গিয়ার সাইকেল কেনার সময় অবশ্যই সতর্ক থাকা জরুরি। গাইস, আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা গিয়ার সাইকেল কেনার সময় অবশ্যই চেক করে দেখবেন যে আপনার গিয়ার শিফটার এবং গিয়ারের যে ডেরা যেটা আছে সেটা অরিজিনাল কিনা। কারণ গিয়ার শিফটার আর ডেরাটা যদি অরিজিনাল না হয় তাহলে কিন্তু আপনারা এটাতে খুব একটা ভালো সার্ভিস পাবেন না। আর বাজারে কিন্তু বর্তমানে প্রচুর নকল ফেক গিয়ার শিফটার এবং গিয়ারের ডেরা পাওয়া যাচ্ছে, যেগুলা অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে বা একটু করে বেশি ভালো করে চাপলে এটা নষ্ট হয়ে যাচ্ছে। সো এরকম গিয়ার শিফটারগুলা চেনার জন্য আপনারা কিন্তু ইউটিউবে কিছু ভিডিও দেখতে পারেন, যার ফলে আপনারা বুঝতে পারবেন কোনটা ভালো গিয়ার শিফটার আর কোনটা খারাপ গিয়ার শিফটার। সো আই হোপ গাইস এইসব বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন একটা সাইকেল কেনার জন্য। সো এই বিষয়গুলো মাথায় থাকলে আপনারা খুব সহজে একটি গিয়ার সাইকেল পারচেস করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। আর কোনো যদি বিষয় জানার থাকে সেটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।